নমস্কার। পশ্চিম বাংলার মাটি থেকে আমি শর্মিলা সরকার আবার ফিরে এলাম আমার জাস্ট কালারফুল ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালোই আছেন। বর্ষা তো এসেই গেছে, প্রতিনিয়ত বৃষ্টি। তো এক এক সময় মনে হয় সকালবেলা লাঞ্চের আইটেমটা যদি একটু চেঞ্জ করা যায়। তাই আজকে ভেবে নিলাম আপনাদেরকেও দেখাবো এবং আজকে আমাদের লাঞ্চের মেনুটা কি বানাবো। মনে হলো যে একটা পনিরের রেসিপি বানাবো, সেটা একটু আলাদা হবে। যদিও আমি তার কোনো নাম দিইনি, আমি নাম দিয়েছি একটাই, যে একটা সুস্বাদু পনিরের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। পনির নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। কাজু একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর 4টে পনির তার থেকে তুলে তুলে নিয়েছি। তারই মধ্যে ভিজিয়ে রাখা এই কাজুটা মিক্স করে নিচ্ছি। আর একটু মশলা রেখেছিলাম, এটা ভালো করে বেটে নিতে হবে। আর একটা মশলা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলার মধ্যে যা থাকে, আর কাজু বাদাম আর এই পনিরটা মিক্স করলে একটা আলাদা সুন্দর পেস্ট বানানো হবে, এবং পেস্টটা যেন খুব ভালো হয়, দেখবেন মসৃণ পেস্ট হয়। আর একটা মশলা করে রেখেছি, যেরকম হয় সাজিরে, সামরিচ, একটু জিরে, একটু ধনে, একটু গরম মশলা, সব কিছু দিয়ে একটা মশলা করে রেখেছি। এবার একটুখানি প্যানেতে গরম ঘি দিয়ে, তার মধ্যে গরম ঘিয়ের মধ্যে একটু পনিরগুলোকে হালকা করে লাল করে ভেজে নেব, কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে পনিরগুলো স্টিফ হয়ে যায়। সেটা ভেজে নেওয়ার পর একটু হালকা উষ্ণ গরম জলে ওই ভেজে রাখা পনিরগুলো রেখে দিলে পনিরটা খুব সফট থাকে। এর মধ্যেই আমরা ওই বেশ বেশ কিছু, বেশিক্ষণ রাখবেন না, অল্প রাখলেই হবে। এবার ওই ভেজে রাখা যে ঘিটা ছিল, তারই মধ্যে একটু মেথি ফোড়ন, একটু কাঁচা লঙ্কা দিয়ে ওই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। কাজু বাদামের আর পনিরের যে পেস্টটা আমি বানিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে ওই মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দেবেন, তাহলে পুরো গ্রেভিটা বেশ ভালো করে তৈরি করা যাবে। এবং আস্তে আস্তে নাড়তে হবে। মাঝে একটা বাটিতে একটু ভালো জল যেন না থাকে, টক দই একটু ফেটিয়ে রাখবেন, এবং অল্প অল্প করে ওই কাজু বাদামের পেস্টের সাথে, কাজু বাদাম আর ওই পনিরের যে পেস্টটা আছে তাতে মেশাবেন। একসাথে পুরো টক দইটা ঢেলে দেবেন না, তাহলে কিন্তু জলের মতো হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে। কিন্তু আস্তে আস্তে যদি ওই টক দইটা মেশান, তাহলে দেখবেন গ্রেভিটা খুব ভালো হয়েছে। তো আমিও ওইভাবেই আস্তে আস্তে ভালো করে গ্রেভিটা বানিয়ে নিলাম। একটু হালকা হালকা করে নাড়তে হবে। তারপর এর সাথে আমি মিশিয়ে দেব ড্রাই কালো আঙুর। ইচ্ছে করলে আপনারা আরও আঙুর দিতে পারেন, আমি একটু ড্রাই কালো আঙুর দিয়েছি টেস্টে একটু বদল আনার জন্য। আর স্বাদ মতো নুন, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। ভালো করে এটা নাড়তে থাকবেন। তারপর ওই ভিজিয়ে রাখা অল্প গরম জলে যে পনিরটা ছিল, সেই জল শুদ্ধ দিয়ে দেবেন। এইটা বেশ 5 মিনিটের মতো গ্যাসটাকে সিম করে রেখে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে ওই যে ভাজা মশলাটা করে রেখেছি, সেটার কিছুটা মেশাবো, আর কিছুটা কিন্তু পরে মেশাবো। এখনই মেশাবো না, কারণ এখনো কিন্তু আমার এইটা তৈরি হয়নি। আর ইচ্ছে আছে লাচ্ছা পরোটা বানাবো। লাচ্ছা পরোটা যেটা বানাবো, সেটাই আমি হাফ ময়দা আর হাফ, পুরোপুরি নয়, যেহেতু আমরা দুজন, বেশি লাগবে না, তাই হাফেরও একটু কম আমি আটা নিয়েছি। এর মধ্যে একটু সল্ট অ্যাড করতে হবে, আর আন্দাজ মতো একটুখানি বেকিং পাউডার, আর কিন্তু কিছু নয়। আর আপনারা উষ্ণ গরম জল ইউজ করতে পারেন, আমি কিন্তু ঠান্ডা জলেই এই ময়দাটা মেখে নিয়েছি। এই ময়দাটা মেখে প্রায় আধা ঘন্টার মতো ডোটা তৈরি করে রেখে দিতে হবে, তাহলে কিন্তু পরোটাটা ভালো হবে। কিন্তু এর মধ্যে কোনো তেল বা ঘি মেশানোর কোনো দরকার নেই। ভালো করে ময়দাটা মেখে রেখে দিয়ে আবার আমি পনিরের নেক্সট যে প্রিপারেশনটা, এখনো ফাইনাল প্রিপারেশনটা বাকি ছিল, সেটা এখন করে নেব। আবার আমি একটা ফ্রাইং প্যানে একটু ঘি দিয়ে দিলাম। এরপর ঘিটা একটু ভালো করে গরম হয়ে গেলে সেই ঘিয়ের মধ্যে আমি আলাদা করে কেটে রেখেছিলাম ইয়েলো এবং রেড বেল পেপার, সেটা অ্যাড করলাম। সেটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, হালকা হালকা করে ভেজে নিতে হবে, এবং অলওয়েজ কিন্তু গ্যাসটাকে হালকা, মানে সিমে রাখবেন, কখনো জোর করবেন না, তাতে কিন্তু রান্নাটা অনেক ভালো হয়। ভালো করে হালকা করে ভেজে নেওয়ার পর এটা আমি এর মধ্যে মিশিয়ে দেব।
মিশিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে। এর মধ্যে এবার আমি অ্যাড করব ওই বাকি যে ভাজা মশলাটা ছিল, সেটা এবার আমি অ্যাড করব। এই ভাজা মশলা দিয়ে পানিরটা বানিয়ে দেখবেন এত ভালো হয় না। আর অ্যাড করব কিছুটা পার্সলে পাতা আর কিছুটা ধনে পাতা। আপনারা চাইলে পার্সলে পাতা শুধু দিতে পারেন, চাইলে শুধু ধনে পাতাও দিতে পারেন। আমি দুটোই অ্যাড করেছি, আমার ভালো লাগে। অ্যাকচুয়ালি পুদিনা পাতা, পার্সলে পাতা, ধনে পাতা তিনটেই আমার ভীষণ ফেভারিট। আমি সময় বিশেষে ইউজ করি। ব্যাস তৈরি হয়ে গেল, আর কিছুই নয়। আর এর মধ্যে একটুখানি ব্রাউন সুগার অ্যাড করবেন যদি মনে করেন, বা গুঁড়ো অ্যাড করতে পারেন, চিনিটা দেবেন না। আমি যেমন একটু হালকা ব্রাউন সুগার অ্যাড করেছি, আর কিছু দিইনি। ব্যাস নামানোর পর একটু ওপর থেকে ক্রিম ছড়িয়ে দেবেন। ক্রিমটা দিলে কি হয়, একটু টেস্টটা ভালো হয়। অনেকে পনিরে কি করে, পনিরটা আইটেম বানানোর সময় মিল্ক যে পাউডার হয় না, সেটাও গুলে দিয়ে দেয়, তাতেও টেস্ট খুব ভালো হয়। আর এবার আমি বানাবো লাচ্ছা পরোটা। দেখুন কিভাবে বানাচ্ছি, খুব সিম্পল ওয়েতে ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এরপর ভালো করে বেলে নিতে হবে। ভালো করে বেলে নেবেন, একটু পাতলা ফর্মে বেলে নেবেন। আর লেচি কিন্তু কখনো মোটা করবেন না, পাতলা পাতলা করে করবেন। ব্যাস বেলে নেওয়ার পর একটু গুঁড়ি ছড়িয়ে দেবেন, তারপর হালকা করে অল্প একটু ঘি, বেশিও দেওয়ার দরকার লাগে না, কারণ ভাজার সময় তো একটু ঘি লাগবেই। সেই জন্য খুব ভালো করে দিয়ে এবার আস্তে আস্তে ভালো করে ছড়িয়ে দেবেন। আস্তে আস্তে ছোট একটা ছুরি নিয়ে ছোট্ট 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 করে, দেখুন কিভাবে আমি কেটেছি, ছোট 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 করে কেটে নিতে হবে। দিয়ে আস্তে আস্তে এটাকে ওই ছুরি দিয়ে ভালো করে একটুখানি করে নেবেন। করে নিয়ে আস্তে আস্তে এটাকে গোটাতে হবে, কারণ চট করে না হলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ খুব ক্লোজ এগুলো কাটা হয়েছে তো। আস্তে 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 এটাকে মানে গুটিয়ে নিতে হবে। গুটিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে সরু করে টেনে 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 একটুখানি বড় করে নিয়ে, তারপর লাচ্ছা পরোটা বানানোর জন্য আস্তে করে, খুব যা করবেন আস্তে আস্তে করবেন, করে আস্তে আস্তে ভালো করে এটাকে করে নিয়ে আবার হালকা উপর দিয়ে হাত দিয়ে অনেকে বেলতে পারেন, আমি যেমন হাত দিয়েই করেছি। আস্তে 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 করবেন, তাতে কিন্তু খুব ভালো হবে। ব্যাস এরম হালকা হালকা করে সেঁকে নিয়ে পরোটা বানিয়ে নেবেন। আমি এরমভাবে আস্তে আস্তে বানিয়ে নিলাম লাচ্ছা পরোটা। আজকে রেডি আমাদের লাঞ্চের মেনু। লাঞ্চে আমরা আজকে এটাই খাবো, লাচ্ছা পরোটা, তার সাথে এই পানিরের রেসিপিটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন। আর এখন তো শ্রাবণ মাস, এই সময় অনেকেই ভেজ খান। ভালো থাকবেন, আমি আবার ফিরে আসবো আপনাদের সামনে। আর